রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে উজ্জ্বলতা চাঁদের চেয়েও সুন্দর ছিল তার প্রমাণ আমি করলাম। ঠিক না নাকি? এরপর আমি রাসূলের চোখের বর্ণনা দিই। রাসূলের চোখ কেমন ছিল? আমাদের বয়স 40-এর পর থেকেই বলে 40 বছর বয়স হলে আপনি কি করেন? চোখ টেস্ট করান। চোখের কি যদি পরিবর্তন হয়, চোখ দিয়ে আমরা কতদূর দেখি? হয়তো 1 কিলো বা 1.5 কিলো বা 500 মিটার। কেউ আবছা দেখে, কেউ ভালো দেখে, কেউ পরিপূর্ণ দেখে। আল্লাহ রাসূলের চোখ কেমন ছিল? একদিন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ দিয়ে আপনি কেমন দেখেন? আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবা, আমি আমার চোখ দিয়ে সামনেও যা দেখি, পিছনেও তা দেখি। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এখন বলেন না। সামনেও যা দেখি, পিছনেও তা দেখি। আমরা কি পিছনে দেখি? আমরা পিছনে দেখি না। আল্লাহ রাসূল বললেন, আমার এই চোখ দিয়ে সামনেও যা দেখি, আমি পিছনেও তা দেখি, আমি ডানেও যা দেখি, বাঁয়েও তা দেখি। তাহলে রাসূল আমাদের মতোই মানুষ ছিল, কিন্তু চোখ আমাদের মতো না, চেহারা আমাদের মতো না। ঠিক না বেশি? সব কিছু দেখতে আমাদের মতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওহী বহন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটা কি শক্তি প্রদান করেছেন, যেই শক্তির বলে আল্লাহ রাসূল এইটা অনুভব করতেন। সম্মানিত উপস্থিতি, এইবার আল্লাহ রাসূলের কানের বর্ণনা দেই। আমরা কান দিয়ে কতটুকু শুনি? এই মাইক হয়তো 1 কিলো যেতে পারে, আওয়াজ তার বেশি না। ঠিক না বেশি? এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান দিয়ে আপনি কতটুকু শোনেন? আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, খেয়াল করে শোনো, আমার এই কান দিয়ে আসমানের উপর টুমটুম শব্দ হলো তা আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের কান ছিল অসাধারণ কান। আপনার আমার কান আর রাসূলের কান কিন্তু এক নয়। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূলের কি ছিল? রাসূলের দাঁত কেমন ছিল? যদি আমরা দাঁত একদিন ব্রাশ না করি, 2 দিন ব্রাশ না করি, পরের দিন কি ওই ব্যক্তির মুখের সাথে মুখ লাগিয়ে কথা বলা যায় না। যতই সুন্দর মানুষ হোক, আল্লাহ কি দাঁতের মধ্যে স্পট করে। রাসূল মাসুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুস্কি হাসতেন, হাসা 3 প্রকার: তাবাসসুম, যাহিক, কাহকা। তাবাসসুম করে মুস্কি হাসা। আল্লাহ রাসূল সবসময় তাবাসসুম, মুস্কি হাসতেন। যখন আল্লাহ রাসূল রাসূল না যখন মুস্কি হাসতেন, এই দেশমার দাঁত বের হতো, উজ্জ্বলতার প্রতিবিম্ব কি হতো? দেয়ালে লাগতো। যেমন দেখবেন একটা পাওয়ারফুল গ্লাস যদি আপনি রোদের মধ্যে দেন, তার প্রতিচ্ছবি কি দেয়ালে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত দিয়ে কি এই ধরনের উজ্জ্বলতার প্রতিবিম্ব দেখা যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কেমন ছিল? আল্লাহ রাসূলের হাতে বরকত আর বরকত ছিল। ঠিক না বেটি? ঠিক। আমাদের হাতে বরকত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সাথী আবু হুরায়রা 2 জন একসঙ্গে গেছেন দাওয়াতের কাজে। আমরা যখন কোনো সংযোগ করি এখন হাউজিমান নিয়ে বলে জামাতারা কি করে? ঠিক না বেটি? রাসূল যে কাজ করেছিলেন আমরা সেই কাজ করি। রাসূল একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, দাওয়াত এবং তাবলীগ প্রথমে, তারপর কি পর্যায়ক্রমে দিন কায়েম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা সহ দিনের দাওয়াতে গিয়েছেন। ফিরতে ফিরতে অনেক সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল ক্ষুধার্ত, আবু হুরায়রা কঠিন ক্ষুধার্ত। রাসূলের ঘরে এসে বসলেন, বললেন, হে আবু হুরায়রা, দেখো ঘরের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাবানিন মিন কানহি, মাত্র 1 পেয়ালা দুধ রয়েছে, 1 কাপ দুধ, 1 কাপ দুধ। এইবার আল্লাহ রাসূল
হে আবু হুরায়রা, এই এক কাপ দুধ বা এক পেয়ালা দুধ তুমি আমার কাছে নিয়ে আসো। এবার আবু হুরায়রা কি করলেন? রাসূলের কাছে এক পেয়ালা দুধ আনলেন। আনার পর বললেন, হে আবু হুরায়রা, যারা আহলে সুফার অধিবাসী আছে, মসজিদ নববীতে বসে আছে, খেয়ে না খেয়ে, তাদের ডেকে নিয়ে আসো। দুধ হলে এক কাপ, মানুষ 2 জন, আহলে সুফার 70-80 জন। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, এক কাপ দুধ, আমরা 2 জন, আবার আহলে সুফার সাথীরা আসবে, অবস্থা কি হবে? সামেনা ওয়া তা'না। রাসূলের কথা সাহাবারা শুনতেন এবং আনুগত্য করতেন। সঙ্গে সঙ্গে আহলে সুফার যারা ছিলেন সাথী, তাদেরকে ডেকে আনলেন। ডেকে আনার পর বললেন, হে আবু হুরায়রা, সবাইকে তুমি কোরআন ধরে খাওয়াও। আল্লাহ রাসূল কাপটা হাতে নিলেন, হাতে বরকতের হাতটা বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার পর বললেন, হে আবু হুরায়রা, তুমি দুধ সকলকে খাওয়াও। সকল সাহাবী ক্ষুধার্ত, রাসূলের দিকে চেয়ে আছে, রাসূলের দরবারে কোন সময় হাদিয়া আসবে, সেই হাদিয়া খাবে। মাত্র এক কাপ দুধ। এইবার কি হলো? আবু হুরায়রা সকলকে যে মুখের কাছে নেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উদর পূর্তি হয়ে গেছে। এক এক করে সকল সাহাবী 70 জন 80 জন আহলে সুফার সাথী সকলে খেয়ে শেষ করে ফেললো। আল্লাহর রাসূল বললেন, হে আবু হুরায়রা, কাপটা এবার আমার কাছে আনো। বললেন, এবার তুমি কোরআন ধরে খাও। এবার তুমি কি করো? তুমি কোরআন ধরে খাও। এইবার আবু হুরায়রা কি করলেন? যখন কাপটা মুখের কাছে নিলেন, নেওয়ার পর দেওয়ার সঙ্গে সঙ্গে তার উদর পূর্তি হয়ে গেল, শরীর সতেজ হয়ে গেল। এইবার আল্লাহর রাসূল বললেন, পেয়ালা আমার কাছে দাও। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে, মাতবাররা তো শেষেই খায় নাকি? এইবার আল্লাহর রাসূল সবার শেষে খেলেন। খাওয়ার পর বললেন, হে আবু হুরায়রা, দেখো দুধ যা ছিল তাই হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সেই বরকতের হাত, সেই বরকতের মানুষ, সেই বরকতের চোখ, সেই বরকতের কান, সেই বরকতের কি মানুষ হতে পারে আমাদের জন্য অনুকরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ দিয়ে চলছেন। খুব এক লম্বা সাহাবী চিন্তা করছেন যে সম্ভবত রাসূল আমার চেয়ে একটু খাটো। রাসূল তার কাছে গিয়ে দাঁড়ালেন। বলে দাঁড়ায় দেখলেন রাসূল তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলকে খাটো করার সুযোগ নাই। সিরাত চেহারায় আল্লাহর রাসূল সেরা ছিলেন। তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত